তাহলে আমি আবার বলি, যদি বৃত্তের কেন্দ্র হয় 3, -4, ব্যাসার্ধ হয় 6, তাহলে বৃত্তের সমীকরণটা হবে x - 3 হোল স্কয়ার প্লাস y - প্লাস 4 হোল স্কয়ার ইকুয়াল ব্যাসার্ধ আর 6 স্কয়ার। এই সূত্রটা ব্যবহার করে আমরা বৃত্তের সমীকরণটা লিখেছি। এরপরে তোমার কাজ যেটা হবে সূত্রের মাধ্যমে ভেঙে, এটা তো আদর্শ সমীকরণ, এটাকে সাধারণ আকারে নিয়ে যাবা। তাহলে ভেঙে দিলে কি হবে, x স্কয়ার - 6x প্লাস 9, এটা হবে y স্কয়ার প্লাস 8y প্লাস 16 ইকুয়াল হবে 36। তাহলে এখন আমরা যদি এটাকে সাজিয়ে লিখি, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x প্লাস 8y, এখানে 9 আর 16 25 হয়, এই 36 কে এই পাশে নিয়ে আসলে হবে -11। ব্যাস, এটাই হলো ওই বৃত্তটার সমীকরণ। দেখো তো বোঝা যায় কিনা। হ্যাঁ, এটা এমসিকিউ তে আসতে পারে। আচ্ছা, বুঝা গেলে একটু স্ক্রিনশট রাখো, আমি পরে একটা ম্যাথ দেখাই। একটু স্ক্রিনশট রাখো। আচ্ছা, গুড। এখন আমি 2 থেকে একটা ম্যাথ দেখাবো। এগুলো বোর্ডে আসে নাই, মানে হচ্ছে এগুলো এমসিকিউ এর জন্য আসতে পারে। হ্যাঁ, আচ্ছা। এখন 2 এর আমি যে ম্যাথটা করব সেটা হচ্ছে 2 এর 3 নম্বর ম্যাথটা করি। 2 এর 3, 2x স্কয়ার প্লাস 2 স্কয়ার মাইনাস 3x প্লাস 4y ইকুয়াল 0। দেখো, আমরা কিন্তু লিখেছিলাম বৃত্তের সাধারণ সমীকরণটা এইরকম, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এটা বৃত্তের সাধারণ সমীকরণ এবং কেন্দ্র হচ্ছে -g - f, আর ব্যাসার্ধ হচ্ছে √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। এটা ব্যাসার্ধ আর এটা হচ্ছে কেন্দ্র। এতটুকু কি মনে আছে? আচ্ছা, এখন বাট এখানে দেখো x স্কয়ার y স্কয়ারের সহগ হচ্ছে 1, x স্কয়ারের সাথে 1 আছে, y স্কয়ারের সাথে 1 আছে। বাট আমাদের যে সমীকরণটা তারা বলে দিছে, দেখো x স্কয়ারের সাথে 2 আছে, y স্কয়ারের সাথে 2 আছে। তাহলে আমরা কি করব, এইটার মতো বানাবো। তার মানে হচ্ছে 2 দিয়ে আগে ভাগ করে দিব। 2 দিয়ে ভাগ করলে কত হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 3/2x প্লাস, হ্যাঁ, x স্কয়ারের সাথে যেটা থাকবে, এক্স স্কয়ারের সাথে যেটা থাকবে সেটা দিয়ে ভাগ করে দিব, যেন এক্স স্কয়ারের সহগটা 1 হয়। বুঝতে পারছো? হ্যাঁ, এই জন্য আমরা 2 দ্বারা ভাগ করছি। এরকম হইলে সেটা বৃত্ত হবে না। এক্স স্কয়ার ওয়াই স্কয়ার দুইটার সহগের সমান হবে, তাহলে সেটা বৃত্ত হবে। তুমি ক্লাসের শুরুর অংশটা একটু দেখে নিও, সেখানে আমি এই বিষয়টা বলেছি। আচ্ছা, তাহলে এখন আমরা বললাম যে এটা কিছুটা এটার মতো হলো, বাট পুরোপুরি হয় নাই। এটাকে সাজিয়ে এভাবে লিখবো, দেখো লিখি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস, সূত্রের মধ্যে দেখো প্লাস 2 আছে, তারপরে একটা g হবে, g এর জায়গায় কত লিখবো, -3/4, তারপরে x প্লাস 2 ইনটু f ইনটু y প্লাস 0 ইকুয়াল 0। দেখো, এটাকে আমি এভাবে কেন লিখছি, এই 2 দিয়ে যদি এটাকে গুণ করে দাও, হ্যাঁ, কাটাকাটি গেলে কিন্তু ওই -3/2x থাকে, তাই না? আর এটাকে এভাবে কেন লিখেছি, এই দুটো গুণ করলে এটা 2y থাকে। আমি সূত্রটাকে জাস্ট এটার সাথে মিলানোর জন্য লিখেছি। এখন বলবো যে অতএব এখানে g এর মান হলো -3/4, f এর মান হলো 1 এবং c এর মান হলো 0। তোমরা কি বুঝতে পারছো এতটুকু? এই যে এখানে দেখো, এখানে তো একটা c থাকার কথা ছিল, এখানে c বলতে কিছু আছে নাই, মানেই তো 0। আচ্ছা, তাহলে আমরা এতটুকু লিখবো। তারপরে বলবো যে অতএব কেন্দ্র কি, কেন্দ্র হচ্ছে -g - f। তার মানে কি, এখানে g কে মাইনাস করলে, g তো অলরেডি মাইনাস আছে, আরো মাইনাস করলে 3/4 হবে, আর f হবে -1। এটা হলো বৃত্তের কেন্দ্র। আর ব্যাসার্ধ কত হবে, √3/4 স্কয়ার প্লাস হচ্ছে 1 স্কয়ার মাইনাস 0 বা এটা হবে 9/16 যোগ 1, বা এটা হবে 9 যোগ 16 ডিভাইডেড বাই 16, এটা হবে √25/16
বা হবে 5/4। অতএব এটা হবে তার ব্যাসার্ধ আর এটা হবে তার কেন্দ্র। এতটুকু কি বোঝা যায় দেখো তো? আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট। আর এতটুকু আমাদের মানে এই ফর্মুলাটা আমাদের একেবারে মাথায় রেখে দিতে হবে, কারণ এটা আমাদের অনেক কাজে লাগবে। আচ্ছা, যদি এতটুকু বোঝা যায় তাহলে একটু স্ক্রিনশট রাখো। আর পূর্ণ আমাকে একটু বলো তো বুঝতে পারছো কিনা। ঠিক আছে, বুঝে থাকলে স্ক্রিনশট রাখো। আমি এটা মুছে দিলাম। আচ্ছা শোনো, আজকে ছিল কি বার? সোমবার। আমি বলেছি যে ঈদের পরে দিনগুলোতে তোমাদের রবি মঙ্গল বৃহস্পতিবার করাবো। তাই আমি নেক্সট করাবো 25 তারিখ। আর এটা হচ্ছে রবিবার। আজকে সোমবার তো, রবিবার আমি ইনশাল্লাহ করাবো নেক্সট 25 তারিখ বিকালে। না, বিকালে না সকালে, এটা আমি পরে জানাবো। তোমাদের কারো তোমাদের কারো সমস্যা আছে? এটা আমি শনিবারে বলে দিব। আচ্ছা দেখো, তাহলে আমি চলে যাই হইলো 3-এ যাই। 3-এর 1 নম্বর অঙ্কটায় 18 সালে এসেছে সকল বোর্ডে। বলেছে একটা বৃত্তের সমীকরণ বের করো। সেই বৃত্তটা 3টা বিন্দু দিয়ে যায়। সেই বৃত্তের সমীকরণ বের করতে বলছে, কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলছে, ব্যাসার্ধ বের করতে বলছে। মনে রাখবা, যদি আমি একটা মানে ক্লু লিখে দিই, ক্লু, হ্যাঁ, এটা হলো কি, ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ আর হচ্ছে কেন্দ্র দেয়া থাকলে, ব্যাসার্ধ ব্যাসার্ধ কেন্দ্র অথবা দুইটার যে কোনো একটাও যদি দেওয়া থাকে, তাহলে আমরা আদর্শ সমীকরণ ব্যবহার করব। আদর্শ সমীকরণ ধরে ম্যাথ করব। আর যদি অন্য কিছু দেওয়া থাকে, অন্য কিছু দেয়া থাকলে আমরা সাধারণ সমীকরণ ধরে ম্যাথ করব। সাধারণ সমীকরণ দিয়ে, সাধারণ সমীকরণ ধরে ম্যাথ করব। তার মানে হচ্ছে এই চ্যাপ্টারে আমাদের বলাই হবে যে বৃত্তের সমীকরণ বের করো। তাই আমরা শুরুতেই লিখবো ধরি বৃত্তের সমীকরণ, এটা ধরে নিব। বাট কোনটা ধরবো? আদর্শ সমীকরণ ধরবো না সাধারণ সমীকরণ ধরবো? কেন্দ্র বা ব্যাসার্ধ দেওয়া থাকলে আদর্শ সমীকরণ ধরবো, অন্য কিছু দেওয়া থাকলে আমরা সাধারণ সমীকরণটা ধরে নিব। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে একটু স্ক্রিনশট রাখো। তাহলে এখানে যে অঙ্কটা আমরা শুরুতে করব, এটা হলো 3-এর 1। 3-এর 1-এ বলেছে একটা বৃত্ত 3টা বিন্দু দিয়ে যায়, সে বৃত্তের সমীকরণ বের করো। মনে করো বৃত্তটা এরকম, এই বৃত্তটা 3টা বিন্দু দিয়ে যায়। একটা বিন্দু -6,5, আরেকটা বিন্দু -3, আরেকটা বিন্দু 2,1। একটা বৃত্ত 3টা বিন্দু দিয়ে যায়। বৃত্তের সমীকরণ বের করো, তারপর সেই বৃত্তের কেন্দ্র বের করো, ব্যাসার্ধ বের করো। তো এখানে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া নাই, বলে দেওয়া নাই, কেন্দ্র বলে দেওয়া নাই, তাই আমাদেরকে সাধারণ সমীকরণ ধরে করতে হবে। তাই আমরা লিখবো যে ধরি বৃত্তটির সমীকরণ, ধরি বৃত্তটির সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। এটা 1 নং সমীকরণ। এই এতটুকু যে আমি লিখেছি তোমরা কি বুঝতে পেরেছো? তাহলে যদি বৃত্তের, যেহেতু 3টা বিন্দুর কথা বলছে তাই আমরা ধরলাম
বৃত্তের সমীকরণটা সাধারণ সমীকরণ। এখন বলবো 1 নং বৃত্তটা তিনটা বিন্দু দিয়ে যায়। 1 নং বৃত্তটি -6,5 -3, -4 ও 2,1 বিন্দুগামী। যদি আমরা কিন্তু এটা অনেক আগে থেকেই জানি যে কোনো একটা সরল রেখা হোক আর বক্ররেখা হোক, সেটা যদি কোনো বিন্দু দিয়ে যায় তাহলে ওই বিন্দুটাকে ওই সমীকরণে বসায়া দেওয়া যাবে। বুঝতে পারছো? বুঝি নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তিনটা বিন্দু বসায় দিব 1 নং সমীকরণে। আমরা প্রথমে প্রথম বিন্দুটা বসাবো। এটা হবে কি, -6 স্কয়ার প্লাস হবে 5 স্কয়ার প্লাস হবে 2g ইনটু -6 প্লাস হবে 2f ইনটু হচ্ছে 5 প্লাস c ইকুয়াল 0। এটাকে আমরা একটু সাজিয়ে লিখি। 6 6 36 আর 25, 36 আর 25 60 61 হয়। অতএব 61 মাইনাস 6 দুগুণে 12g প্লাস 10f প্লাস c ইকুয়াল 0। এটা হলো 2 নং সমীকরণ। এই প্রথমটা কি বুঝতে পেরেছো? আমি প্রথম সমীকরণটা মানে প্রথম বিন্দুটাকে 1 নং সমীকরণে বসায় দিলাম। এটাকে x এর জায়গায় -6 আর y এর জায়গায় 5 বসিয়ে দিলাম। তাহলে আমরা পাই 6 6 36 আর হচ্ছে 5 5 25, 36 আর 25 61 হয়। আর এটা হবে 6 দুগুণে 12 মাইনাস জি, আর এটা হবে 5 দুগুণে 10 10f প্লাস হচ্ছে c ইকুয়াল 0। এই মো বুঝতে পারছো এটা? বলো। আচ্ছা, তারপরে আবার এই বিন্দুটাকে এখানে বসাবো। তাহলে কি হবে? -3 স্কয়ার -4 স্কয়ার প্লাস 2g ইনটু -3 প্লাস 2f ইনটু -4 প্লাস c ইকুয়াল 0। বা এটা হবে 9 আর এটা হবে 16, 25 25 -6g -8f প্লাস c ইকুয়াল 0। এটা হলো 3 নং সমীকরণ। আশা করি এটাও বুঝতে পারছো। একইভাবে আমরা 2,1 বিন্দুটাও বসাবো। তাহলে হবে 2 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 2g ইনটু 1 প্লাস 2f ইনটু 1, না সরি 2g ইনটু 2 প্লাস 2f ইনটু 1 প্লাস c ইকুয়াল 0। অতএব এটা হবে 2 দুগুণে 4 আর 1 5, 5 প্লাস 4g প্লাস 2f প্লাস c ইকুয়াল 0। এটা হবে 4 নং সমীকরণ। দেখো তো এতটুকু বোঝা যায় কিনা? আচ্ছা, এই অঙ্কটা হচ্ছে, যদিও মানে শুরুতেই আমরা একটা ইম্পর্টেন্ট অঙ্ক করতেছি, এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষায় মাঝে মাঝে এই টাইপের একটা অঙ্ক আসে। বাট এই অঙ্কটা একটু বড়, বুঝছো? বৃত্তের বাকি ম্যাথগুলো এত বড় না, বাকি ম্যাথগুলো হচ্ছে ছোট ছোট, মানে মোটামুটি ছোট, অনেক ছোট। কিন্তু এই অঙ্কটাই হলো সবচেয়ে বড় অঙ্ক বৃত্তে। বাট এই অঙ্কটাই শুরুতে দেওয়া আছে, কিছু করার নাই। বাট কঠিন না, এই অঙ্কটা কঠিন না, অনেক সহজ। আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা তিনটা সমীকরণ পাইছি, দেখো 2 3 4। এখন আমরা একটা থেকে আরেকটা বিয়োগ করে দিব। 2 থেকে 3 বিয়োগ করে দিব, আর হলো 3 থেকে 4 বিয়োগ করে দিব। আচ্ছা, আমি চিত্রটাও মুছে দিই। হ্যাঁ, অঙ্কটা করার জন্য আমার কাছে পর্যাপ্ত জায়গা হবে না, আমি চিত্রটাও মুছে দিলাম। তাহলে আমি লিখি যে প্রথমে 2 বিয়োগ 3 হতে, এখান থেকে আমি আমার কাজ হবে জি এফ সি এই তিনটার মান বের করা। তিনটার মান বের করে আমি একদম সমীকরণে বসায় দিব, তাহলে বৃত্তের সমীকরণ পেয়ে যাব। আর জি এফ এর মান যদি তুমি জানো, কেন্দ্র পেয়ে যাবা -g -f। জি এফ সি এর মান যদি জানো, তাহলে ব্যাসার্ধ পাবা √g² + f² - c পাবা না? হ্যাঁ, আমাদের কাজ হবে এই তিনটা সমীকরণ থেকে জি এফ সি এই তিনটার মান বের করা। প্রথমে আমরা 2 থেকে 3 বিয়োগ করব, কেন? যেন সি সি কাটা যায়, সেই জন্য। আচ্ছা, তাহলে 2 থেকে 3 বিয়োগ করলে কি হয়? 2 থেকে 3 বিয়োগ করলে 61 থেকে 25 গেলে 36 থাকে, যেটা আমরা একটু আগে যোগ করার সময় দেখেছি।
মাইনাস এটা থেকে এটা -6 বিয়োগ করলে থাকবে হচ্ছে -6g, 10f থেকে হচ্ছে -8f বিয়োগ করলে +18f হবে। তারপর দেখো সি থেকে সি বিয়োগ করলে সি চলে যায়, ব্যাস এটা থেকে একটা সমীকরণ। আমরা দেখি এটাকে 6 দিয়ে ভাগ করে দেওয়া যায়, তাহলে হবে 6 - g + 3f = 0। অতএব আমরা বলবো g = হচ্ছে 3f + 6। এটা একটা সমীকরণ ধরি, 5 নম্বর সমীকরণ। আমি কি করলাম, g টাকে এই পাশে নিয়ে গেলাম, তাহলে g = হবে 3f + 6। তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে দেখো কি করব, আমি 3 থেকে 4 বিয়োগ না করে 4 থেকে 3 বিয়োগ করি। কেন? দেখো 4 এর মধ্যে সবগুলোর সামনে প্লাস আছে আর 3 এর মধ্যে সবগুলোর সামনে মাইনাস আছে, সেজন্য আমি 3 থেকে 4 বিয়োগ করতে চাচ্ছি। তুমি 4 থেকে 3 বিয়োগ করতে চাচ্ছি, 4 বিয়োগ 3। তুমি 3 থেকে 4 বিয়োগ করলে কোনো অসুবিধা নাই। 4 বিয়োগ 3 হতে দেখো 5 থেকে 25 গেলে থাকে -20। 4g থেকে আরো 6g মাইনাসে মাইনাসে প্লাস গিয়ে 10g হবে। 2f থেকে আরো 8f মাইনাসে মাইনাসে প্লাস গিয়ে হবে 10f। সি থেকে সি মাইনাস হয়ে 0 হয়ে যাবে। এখন আমি এটাকে 10 দিয়ে ভাগ করে দিই, তাহলে হবে -2 + g + f = 0। এখন এখানে g এর মান বসায় দিব, এই যেটা, তাহলে হবে কি -2 + 3f + 6 + f = 0। তাহলে এখানে f হয় কয়টা, 4f হয়, আর এখানে হয় +4, এই পাশে পাঠিয়ে দিলে -4 হবে। অতএব f এর মান পেয়ে গেলাম আমরা -1। এখন বলবো f এর মান 5 নং এ বসিয়ে পাই। 5 হতে g = 3 * -1 + 6, তাহলে এটা হবে শুধু 3 হবে। দেখো কি করেছি আমি, আমি 4 থেকে 3 বিয়োগ করেছি, তাহলে আমরা এই সমীকরণটা পাই। 2 10 দিয়ে ভাগ করে দিলে এমন পাই। এই 5 থেকে g এর মানটা বসায় দিলাম, তারপর এখানে শুধু f থাকে, f এর মান হয় -1, f এর মানটা 5 এ বসায় দিলে g এর মান পাই শুধু 3, কারণ 6 থেকে 3 গেলে 3 থাকে। দেখো তো এতটুকু বুঝতে পেরেছো কিনা তোমরা? আচ্ছা, বুঝে থাকলে একটু স্ক্রিনশট রাখো, কারণ হচ্ছে আমার বোর্ডে জায়গা শেষ, একটু মুছে করতে হবে। স্ক্রিনশট রাখা হয়েছে? আচ্ছা, এখন দেখো আমরা f এর মান পাইছি, g এর মান পাইছি, এখন c এর মান দরকার। তাই c কোথায় আছে, 2 এ আছে, 3 এ আছে, 4 এ আছে। এই তিনটার যে কোনো একটাতে বসায় দিলে হবে। মজার ব্যাপার হচ্ছে এই যে 4 নম্বর, এই সমীকরণেই সহগগুলো ছোট ছোট, তাই এটার মধ্যে বসানোটা বেশি সহজ। তুমি যেখানে যে কোনোটা ইচ্ছা বসাইতে পারো। তাহলে আমি বলবো f এবং g এর মান 4 নং এ বসিয়ে পাই। এই এতটুকু রেখে দিলাম কারণ এটা তো আমার কাজে লাগবে। মার্কারে কালি বলার কথা বলছি। আচ্ছা, তাহলে আমরা বলবো এফ জি এর মান 4 এ বসিয়ে এখানে 5, 4g, g এর মান 3, তাহলে 4 * 3, 2f, 2 * -1 প্লাস c = 0। তো c এর মান কত হবে, দেখো 3 4 এ 12, 12 থেকে 2 গেলে থাকে 10, 10 আর 5 15, c এর মান -15। তাহলে আমরা বলবো অতএব বৃত্তের কেন্দ্র হবে -g - f, মানে হলো -3, 1। ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধ হবে কি √g² মানে 3² + f² -1² - c, তাহলে হবে 9 + 1 + 15, তাহলে এটা হয় 25 মানে 5। ব্যাসার্ধ হলো 5। অতএব বৃত্তের সমীকরণ কি হবে, 1 হতে বৃত্তের সমীকরণ হইল x² + y² + 2 * g এর মান 3x প্লাস হচ্ছে 2 * f এর মান হচ্ছে -1y প্লাস c এর মান হচ্ছে -15 = 0। এটা হবে বৃত্তের সমীকরণ। জাস্ট এটাকে আমরা একটু গুণ করে দেখায় দেই।
x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 6x মাইনাস 2y মাইনাস 15 ইকুয়াল 0। এটা বৃত্তের সমীকরণ। তো তুমি চাইলে কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করার আগে বৃত্তের সমীকরণটা লিখতে পারো, তারপর কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে পারো, অথবা যেহেতু তুমি জি এফ এবং সি এর মান পেয়ে গেছো, আগে কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে পারো, পরে বৃত্তের সমীকরণ বের করতে পারো, তবুও হবে। আমি এখানে কি করেছি, আমি এখানে এফ এবং জি এর মানটা 4 নং সমীকরণে বসিয়ে দিয়ে সি এর মানটা বের করেছি। তো এফ জি সি জানি, তাই কেন্দ্র বের করছি মাইনাস জি মাইনাস এফ, জিটা মাইনাস হলে মাইনাস 3, এফ মাইনাস হলে প্লাস 1 হবে। ব্যাসার্ধ বের করেছি জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, মাইনাস 7 আছে প্লাস 15 হয়ে গেছে, এটা হবে √25 মানে 5। এই মানগুলো আমরা এখানে 1 নং এ বসিয়ে দিয়ে যেটা পাইছি সেটা হচ্ছে বৃত্তের সমীকরণ। অঙ্কটা কি বোঝা যায় বলো তো? আচ্ছা, তাহলে স্ক্রিনশট রাখো, আজকে এই পর্যন্তই থাকুক। তোমাদের নেক্সট দিনের বাড়ির কাজ হচ্ছে আজকে যে সূত্রগুলো লিখে দিছি সেগুলো 3 বার করে করে দেখাবা, আর 1 2 3 এর ম্যাথ গুলো করবা। তোমাদের এইচডব্লিউ হচ্ছে করা হচ্ছে রবিবার, নেক্সট রবিবার 25 তারিখ। এইচডব্লিউ হচ্ছে কয়টা সেটা আমি পরে বলবো। এইচডব্লিউ হচ্ছে সূত্রগুলো 3 বার লেখা, আর হচ্ছে 4.1 থেকে 1 2 3 এই 3 রকমের ম্যাথ গুলো করা। যাদের কাছে সিস্টেকের বই আছে, আচ্ছা, তারা রূপন্তী প্রকাশনীর বইয়ের সাথে একটু মিলায় নিও, ঠিক আছে? সূত্রগুলো 3 বার লেখা আর হচ্ছে 1 2 3 এর ম্যাথ গুলো করা। ঠিক আছে, তোমাদের আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কোশ্চেন আছে কারো? আচ্ছা, ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক এবং আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।